জানাজা নামাজ শেষে ৫টার দিকে তাকে দাফন করা হয় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এখানে এখনও সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তারা অপেক্ষা করছেন। তারা আসলে অনেকেই চিন্তা করেছিলেন যে এখানে এসে হয়তো তার কবর জিয়ারত করা যাবে আজকে, কিন্তু সেখান থেকে সরকারের পক্ষ থেকে আসলে নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো এখন তাদের এখানে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, আপনি যদি একটু বলতেন যে কখন আসছেন, কোথা থেকে আসছেন, এখন এখানে অবস্থান করছেন, কেন আসলে? পিরোজপুর থেকে আসছি গত পরশু দিন, যেদিন মারা গেছে সেদিন। তো এসে আমরা জানাজায় অংশগ্রহণ করছি। গতকালকে সারা রাত্র এবার কেয়ার হসপিটাল এবং পার্টি অফিসের সামনে ছিলাম। আজকে জানাজায় অংশগ্রহণ করে এখানে আসছি যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, আমাদের ভালোবাসা এবং আবেগের যে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলে আমরা যদি একটু আমাদের দোয়া, তার যদি সন্তান, আমরা তো তার সন্তানের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। আমরা যদি একটু দোয়া করে তার কবরস্থানে মাটি দিতে পারতাম, সেটা হচ্ছে আমাদের সবচাইতে পরম প্রাপ্তি হইতো। কিন্তু সরকারের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি অনুযায়ী শুনলাম আগামী 3 দিনের মধ্যে নাকি এখানে তা সর্বসাধারণের জন্য কোনোরূপ কোনো প্রবেশ করতে দেওয়া হবে না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আপনি যদি একটু বলতেন, আসলে অনেক সময় এখানে অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আজকে তার শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষ বিভিন্ন এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও এখানে সমবেত হয়েছে। আমি দেখেছি আসলে কোটি কোটি মানুষ এখানে আসছে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাকে ভালোবাসা, শ্রদ্ধা, তার প্রতি যে শ্রদ্ধা মানুষের, এই জন্যই এসেছে এখানে। এই তীব্র অনেক শীত অপেক্ষা করে মানুষ এখানে সমবেত হয়েছে এবং এখনও অনেক মানুষ এখানে অপেক্ষা করছে তার কবরের পাশে গিয়ে একটু শেষ শ্রদ্ধা জানানোর জন্য, দোয়া করার জন্য। কিন্তু আসলে রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থাটা রাখা হয় নাই। আসলে টুম্পা, আপনি শুনলেন যে এখানে যারা অপেক্ষা করছেন তারা আবেগ নিয়ে অপেক্ষা করছেন। তারা অনেকে জানাজায় অংশগ্রহণ করেছেন। আপনি জানেন যে আসলে জনস্রোত হয়েছিল রাজধানীতে তার জানাজাকে ঘিরে। তো সেক্ষেত্রে এখানকার যারা রয়েছেন তারা অনেকেই হয়তো চিন্তা করেছেন জানাজা শেষে তারা তাদের নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে স্পর্শ করবেন, ফাতেহা পাঠ করবেন। অনেকের সেই ইচ্ছা ছিল, তবে নানা কারণে সরকার সেই জায়গাটিতে এই মুহূর্তে তারা এই জায়গাটিকে আসলে কর্ডন করে রেখেছে। হয়তো 2-1 দিন পরে এই জায়গাটি আসলে খুলে দেওয়া হবে।